আসসালামু আলাইকুম। আমি তানিয়া ইসলাম প্রিয়া বলছি গাজীপুর থেকে। যে যেখানে আছেন আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ মেলায় যাচ্ছি, যেতে যেতে ভিডিও করছি। এটা আমার জীবনের ফার্স্ট ভিডিও। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। জানি না কত কি করতে পারবো, কিন্তু আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু করার। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করবেন। এই তো হাঁটতে হাঁটতে মেলায় চলে আসলাম। মেলায় ঢুকতেই প্রথমে দোকান খাবারের। আজকে বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম তেমন একটা মানুষ হবে না, কিন্তু এসে দেখি মানুষ ছাড়া আর কিছুই দেখতে পাই না। এই তো এখানে অনেক রকমের খাবার আছে, অনেক মানুষও এসেছে। আমরা যাওয়ার পরে আরও মানুষ ঢুকেছিল। এই তো বাচ্চাদের ফেভারিট স্টক। এখানে কিছু এই ঘোড়া ছিল, জিরাফ ছিল, হাতি ছিল, ওখানে ট্রেনও ছিল। আর এই যে নৌকা, আমার মেয়ে প্রচুর বায়না শুরু করছে ও নৌকায় উঠবে। তো টিকিট কেটে উঠতে দিলাম, কিন্তু ওঠার আগে বারবার জিজ্ঞাসা করছি তুমি কি ভয় পাবা। ও বলতেছে না আমি ভয় পাবো না। আমি কই চিল্লাচিল্লি করলে কিন্তু নামাতে কেউ দিবে না। ও তাও আমার কথা শুনেনি, ও উঠবে। তো যাই হোক, ওকে টিকিট কেটে উঠতে দিলাম। ওই যে উঠলো। আর এখানে দেখি ট্রেন চলতেছে, ট্রেনের মুখটা একদম ড্রাগনের মতো। এই যে নৌকা টানছে, দেখা যাচ্ছে ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, তো তাই দুই দিকে দুইজন রশি ধরে টানতেছে। দেখতে অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু আসলে অনেক কষ্টের কাজ। ছেলেটা ঘেমে পুরো ভিজে গিয়েছিল। আর নৌকার উপরে যারা আছে তারা তো মজাই করতেছে, ছেলেগুলা দিয়ে চিল্লাচিল্লি করে গান গাচ্ছিল। নৌকায় প্রচুর মানুষ হয়েছে, লাইন অনেক ছিল। এই যে অন্যদিকে আসলাম, এখানে দেখি কিছু শাড়ি স্টল। শাড়িগুলোর প্রাইস 450 550 করেছিল, কিন্তু আমার কাছে কোয়ালিটি তেমন একটা ভালো লাগেনি, লো কোয়ালিটি লাগছে, তাই অন্যদিকে চলে আসলাম। এই যে ওদিকে ছেলেদের কিছু জিনিস আছে, মাথার ক্যাপ, ঘড়ি, হ্যাঁ, সানগ্লাস। লোক শুধু মেলায় বাড়তি আছে। এই যে এখানে গৃহিণীদের পছন্দের জিনিস। আমি এখানে কিছু গেলাম, কিছু দেখলাম। আমার যা দেখতেছি তাই ভালো লাগতেছে, কিছু আর কি দেখবো। তো আমি ওনাকে কিছু জিনিসের প্রাইস জিজ্ঞাসা করলাম। উনি বলতেছে যে প্রাইসটা একটু বেশি চাচ্ছে, একটু না অনেকটাই বেশি, তাই ওখান থেকে চলে আসলাম, কিছু কিনলাম না। এদিকে এসে দেখি মেয়েদের জিনিস, কসমেটিক্স, ব্যাগ, জুয়েলারি। এগুলো দেখতে খুব ভালোই লাগে, অনেকে দিয়ে কিনতেছিল। আমি তো এইগুলোর ভিতর, এত ভিড়ের ভিতর ওখানে যাওয়ার সাহসই করলাম না, তাই হাঁটতে হাঁটতে অন্যদিকে আসলাম। এখানে বাচ্চাদের খেলনা, এগুলো দেখলে ছোটবেলার কথা অনেক মনে পড়ে। যখন গ্রামে মা বাবার কাছে ছিলাম, তখন মামা বাড়িতে থাকতে মামা আমার কাজিন ব্রাদাররা নিয়ে যেত। ওই সোনালি দিনের কথা অনেক বেশি মনে পড়ে। এই যে দেখতেছি, আর আমার মেয়েরাও দেখতেছে আর বলতেছে কিনে দাও। তো ওদেরকে বুঝাচ্ছি আম্মু কয়েকদিন পরে তো আমরা অন্য কোথাও শিফট হয়ে যাব, এত কিছু নিলে পরে কোথায় রাখবো, সব তো ভেঙে যাবে। তো এখন থাক, আমরা যখন অন্য কোথাও চলে যাব তখন ওখান থেকে তোমাকে কিনে দেব। ওরা বলতেছে তখন তো আর মেলা থাকবে না ওখানে। তো বললাম এগুলা কি মেলাতেই শুধু পাওয়া যায় নাকি, এখানে অনেক খেলনার দোকানও পাওয়া যায়। এই যে এখানে কিছু সফট টয়েস আছে, এগুলো দেখতে খুব কিউট, অনেক সফট। কিছু আমার মেয়ে ধরে ধরে দেখতেছে। ওদেরকে মন ভোলানোর জন্য খাবার খাওয়াতে নিয়ে আসলাম। এই যে এখানে চানাচুর মাখা বিক্রি করতেছে। আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু আমার মেয়ে বলতেছে খেতে নাকি অনেক মজা, তাই ওকে কিনে দিলাম। মেবি 50 টাকা নিল। তারপরে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আইসক্রিম বিক্রি করতেছিল, জানি না এটা কি, কিন্তু এটা অনেক রকম ফল দিয়ে দেখলাম বিক্রি করতেছে। অনেকেই দেখলাম খাচ্ছে। এই যে আবার এখানে কি এটা জানি না, এটা খেলে মুখ দিয়ে ধোঁয়া বের হয়। কখনো ট্রাই করি না, ইনশাল্লাহ কোনো একদিন ট্রাই করবো। ওদেরকে আইসক্রিম কিনে দিলাম।
এইদিকে দেখি অনেক রকমের আচার, যে আচারের নাম কখনো আমি শুনিও নি, ওই টাইপের আচারও এখানে বিক্রি হচ্ছে। আচার কিনতে চাইছিলাম কিন্তু কিনি নাই, কি একটা মনে করে কিনি নাই, নিজেও জানি না। তো কিনা আর হইলো না। তো এখান থেকে অন্যদিকে গেলাম, এই যে এখানে কিছু খাবার আছে। আজকে যাওয়ার সময় এসে গেছে, তাই বাসায় চলে যাচ্ছি। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।